হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে খুবই সহজভাবে কিন্তু খুবই মজার লতির রেসিপি শেয়ার করব। আজকে লতির চচ্চড়ির রেসিপিটা শেয়ার করছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর কাজে আসবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটা হাঁড়িতে আমি 4 থেকে 5 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর অনেকগুলো কাঁচামরিচ ফালি করে দিয়েছি, প্রায় 6 থেকে 7টা হবে। এবার এই কাঁচামরিচ আর পেঁয়াজটাকে হালকা করে একটু ভাজবো। তার আগে এর মধ্যে দিয়ে দেব আলু। আমি এখানে 3টা মিডিয়াম সাইজের আলু এভাবে চিকন করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে। আজকে আমি 1 কেজি পরিমাণ লতি রান্না করছি। লবণ দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, পরে দেখে দেওয়া যাবে। এবার এই আলু আর পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে। মাঝে একটু নেড়ে দিবেন। যখন পেঁয়াজ আর আলুটা হালকা ভাজা হয়ে যাবে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা বাটা। আমি এই চামচটা ব্যবহার করছি, এটা ছোট চামচ। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ রসুন বাটা। এখানে এটা বড় রসুন, তাই কালারটা এরকম হয়ে গেছে ফ্রিজে রাখার কারণে। এখন এই আদা রসুনটাকে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। যেহেতু আজকে পরিমাণটা বেশি, আমি 1 কেজি লতি ব্যবহার করছি, সাথে আলুও আছে, তাই মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি। আর চচ্চড়ি কিন্তু হালকা ঝাল হয়, তবে আপনাদের ঝালের পরিমাণটা বুঝেও ব্যবহার করতে পারেন। এবার এই মশলাগুলো সবগুলো আলুর সাথে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। পানি দেওয়ার প্রয়োজন নেই, এই তেলের মধ্যেই একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবেন। কিছুক্ষণ পর দেখবেন হালকা যে পানি উঠেছিল সেগুলো শুকিয়ে গেছে। তখন দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপের মতো চিংড়ি শুটকি। শুটকিটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। শুটকিটা দিয়ে দিলাম। এবার এগুলোকে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চিংড়ির শুটকিটা বাদ দিয়ে যে কোনো শুটকি ব্যবহার করতে পারেন। যখন এরকম ভাজা হয়ে যাবে হালকা একটু পানি দিয়ে কষিয়ে নেব। যে কোনো রান্নার ক্ষেত্রে আপনারা মশলাটাকে যত ভালো করে কষাবেন রান্নাটা খেতে ততই দারুণ হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এতে করে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। যখন দেখবেন এরকম তেলটা ভেসে উঠেছে তখন বুঝতে হবে আমাদের কষানো হয়ে গেছে। আলুটাও 90% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে লতি দিয়ে দিচ্ছি। আমি 1 কেজি লতি খুব সুন্দর করে কেটে পরিষ্কার করে তারপর ধুয়ে নিয়েছি। এবার এটাকে দিয়ে একটু নেড়ে মিশিয়ে নেব। ভালো করে মশলাটা লাগিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর দেখবেন লতি থেকে হালকা একটু পানি উঠবে। এই পানির মধ্যেই মশলার সাথে লতিটাকে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে পানিটা শুকিয়ে গেলে তখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা এমনভাবে দিতে হবে যাতে লতির সমান সমান থাকে। আমাদের আলুটা কিন্তু 90% সেদ্ধ আগেই ছিল আর এখন সেদ্ধ হয়ে গেছে, তবে লতিটা যতটুকু সেদ্ধ করতে পানি লাগবে ততটুকুই দিতে হবে। মাঝে মাঝে একটু নেড়ে দিবেন যাতে নিচে লেগে না যায়, আর লতিটা চেক করবেন সেদ্ধ হয়েছে কিনা। এখন পরিমাণটা বুঝে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা চেক করে তারপর দিয়ে দিবেন। আর লতিতে যদি পানি অবশিষ্ট বেশি থাকে বা লতি সেদ্ধ হয়ে যায় তাহলে লতিটা ঢেকে দিবেন না। আর আজকের এই লতির চচ্চড়িটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। পানিটা একদম শুকিয়ে নিতে হবে এইভাবে, তাহলে লতিটা কিন্তু গলাও চুলকাবে না, প্লাস খেতে দারুণ লাগবে। এই তো আমাদের লতির চচ্চড়ি রান্না হয়ে গেছে। খুব মজার এই রেসিপিটি আপনারা একবার এইভাবে রান্না করে দেখবেন। আশা করছি নিরাশ হবেন না, খুব ভালো লাগবে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।